সুপ্রিয় দর্শক, নমস্কার। যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে ভগবানের যারা ভক্ত তারা ভগবানের প্রসাদ ছাড়া অন্য কোনো দেবদেবীর প্রসাদ নেন না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদই গ্রহণ করবেন, তারা অন্য কারোর প্রসাদ গ্রহণ করবেন না। শিব, ব্রহ্মা, কালী, দুর্গা, সরস্বতী এই যে দেবদেবীগুলো রয়েছে এই দেবদেবীগুলোর প্রসাদ গ্রহণ করবেন না। যারা পরম বৈষ্ণব, যারা ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কখনো গ্রহণ করবেন না। এই কথা অবশ্য আমি বলছি না, যিনি বলছেন তিনি একজন ভাগবত পাঠক। তিনি কি বলছেন তার মুখ থেকে আমরা প্রথমে শুনে নিই। দেখবেন ভগবানের যিনারা ভক্ত ওনারা দেখবেন দেবদেবীর পুজো করে তার প্রসাদগুলো নেয় না। জানেন কি জানেন? আপনারা মায়েরাকে বলছি, আপনারা বাড়িতে রান্না করেন, দিয়ে আপনারা খেতে দেন, তাতে বাবারা থাকে, ভাই বোন, কোনো কুটুম্ব আসে তারাও থাকে, তারাকে খেতে দেন তো, পরিবেশন করেন তো, খেতে দেন তো। আপনার স্বামী যে আছে ওনাকেও দেন। আচ্ছা, খাওয়া হয়ে যাওয়ার পর আপনি কার থালাতে খান? ওই অন্য যারা পরিবারের আছে কিংবা যারা বাইরে থেকে এসেছে তার থালাতে আপনারা খান কি না আপনার স্বামীর থালাতে খান? স্বামীর থালায়, বাস। তাহলে দেবদেবীর পুজো অনেক হচ্ছে, আবার ভগবানের পুজো হচ্ছে। ওই একই রকম শুদ্ধ বৈষ্ণব যারা বুঝে নিয়েছে ভগবান কী জিনিস, তারা ওই স্বামী তথা ভগবানেরই প্রসাদ গ্রহণ করেন। কারণটা এটা, অন্য দেবদেবীর গ্রহণ করেন না। সুপ্রিয় দর্শক, ইনি বললেন ভগবানের যারা ভক্ত তারা যেন দেবদেবীর প্রসাদ নেন না, তারা কখনোই যেন দেবদেবীর কোনো প্রসাদ নেন না। কারণ ভক্ত হয়ে ভক্তের প্রসাদ নয়, ভগবানের প্রসাদ নিতে হবে। ইনি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে আপনি কি আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন এদেরকে খেতে দিয়েছেন, সঙ্গে স্বামীকেও খেতে দিয়েছেন, কিন্তু আপনি কোন থালায় খাচ্ছেন? আপনি নিশ্চয়ই আপনার স্বামীর এঁঠো খাচ্ছেন, আপনি শ্বশুর শাশুড়ির থালায় খাচ্ছেন না। খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু আমরা ভাই বোন একসঙ্গে খাই, আমরা খাই, আমরা বাবা মার সঙ্গেও খাই। তাহলে এই লজিকে এনার লজিকটা সম্পূর্ণ ভ্রান্ত বলে মানে প্রমাণিত হলো। দ্বিতীয় কথা, ইনি একজন বৈষ্ণব বলে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ভাগবত পাঠক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং ভাগবত পাঠ করতে এসে মানুষকে বোঝাচ্ছেন। মানুষকে কি বোঝাচ্ছেন? ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। শিব হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, দুর্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কালী হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তাই কেউ কখনোই দুর্গা, কালী, শিব এই যে ভগবান পরমেশ্বর এর যে রূপগুলো রয়েছে সেই রূপের কথা না বলে তাকে ভক্ত বানাচ্ছেন। এদের জ্ঞান এত উচ্চ স্তরের জ্ঞান, এরাই কিন্তু আজ সনাতন ধর্মকে ধ্বংস করে দেবার চেষ্টা করছে। এরা কৃষ্ণকে ভগবান বলছে, শ্রীকৃষ্ণকে ভগবান বলছে, অথচ মহাদেব তাকে ভগবান না ভক্ত বলছে। মহাশক্তি, মহামায়া, দুর্গা তাকে পরমেশ্বর, পরমেশ্বরী নয় ভক্ত বলছে। কারণ এদের জ্ঞানের লেভেল, এদের চেতনার লেভেলটা কতটা উচ্চ পর্যায়ে আপনি বিচার করুন, আপনি চিন্তা করুন। যেহেতু বর্তমান সময়ে মানুষ শাস্ত্র ঘাটে, শাস্ত্র নিয়ে চলার চর্চা করে, কোনো শাস্ত্রে দেখানো হয়েছে একমাত্র ভগবান হলেন শিব, কোন শাস্ত্রে দেখানো হয়েছে একমাত্র ভগবান বা পরমাত্মা হলেন দুর্গা, কোন শাস্ত্রে দেখানো হয়েছে একমাত্র ভগবান বা পরমেশ্বর বা পরমেশ্বরী হলেন কালিকা। তাহলে আমরা যেটা জানি, আমরা যে শাস্ত্রগুলোকে একসাথে করে যেটা বুঝতে পারি যে আসলে এগুলো সবই ভগবানের বিভিন্ন রূপ বা বিভিন্ন নাম, বা ঈশ্বর বা পরমাত্মা বা পরমেশ্বরের বিভিন্ন রূপ বা বিভিন্ন নাম। কখনো তাকে সেই পরম ব্রহ্ম না তিনি পুরুষ না তিনি মহিলা। সেই জন্য আমাদের যে ঋষি ছিলেন, যে ঋষিরা আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছেন, তারা কখনো এই পরম ব্রহ্মকে কখনো পুরুষ রূপে কল্পনা করে কিছু লিখেছেন এবং কখনো স্ত্রী রূপে কল্পনা করে লিখেছেন। যখন তারা পুরুষ রূপে কল্পনা করেছেন তখন পুরুষ রূপে নাম এসছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব,
ভগবান শিব বা পরমাত্মা পরমেশ্বর এইভাবে যখন তারা স্ত্রী রূপে দেখেছেন, স্ত্রী রূপে কল্পনা করেছেন, তখন তারা পরমেশ্বরী নাম দিয়েছেন। পরমেশ্বরী দুর্গা, পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী মহালক্ষ্মী, পরমেশ্বরী মহাসরস্বতী, এইভাবে বিভিন্ন নাম দিয়ে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে ঈশ্বর না পুরুষ না মহিলা, ঈশ্বর না ভক্ত না ভগবান, ঈশ্বর শুধুমাত্র ঈশ্বর। কিন্তু এনারা এতটাই জ্ঞানী, এতটাই জ্ঞানী যে এনারা হিন্দু সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, কেন আমি ভিডিওটি করলাম আর কেন বলছি, তার কারণ হলো আজকে যারা কালী ভক্ত বা দুর্গা ভক্ত, তারা কিন্তু এই যে সম্প্রদায় তৈরি করছে এই মানুষগুলো, এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে যখন কথা হবে, তখন তারা যদি বলেন দুর্গা, কালী, শিব বা কৃষ্ণ সব একই জিনিস, শুধু নামের পার্থক্য আমাদেরকে বোঝানোর জন্য, তখন এদের যারা ভক্ত হয়েছে, এই যে মানে ভাগবত পাঠক, এর যারা ভক্তরা বসে রয়েছে, যারা এনার কাছ থেকে ভাগবত পাঠ শুনছেন, বা এনাদের মতো মানুষদের কাছ থেকে ভাগবত পাঠ শুনে মানুষের সঙ্গে শাস্ত্র চর্চা করে বা আলোচনা করে, তারা তর্ক করে, অযথা তর্ক করে, তখন তর্ক বেঁধে যাবে। এখন কি হচ্ছে, হিন্দু হিন্দুর বিরোধিতা তৈরি হচ্ছে। হিন্দুরা কেউ তখন কৃষ্ণ ভক্ত, কেউ তখন কালী ভক্ত, এতে লড়াই লেগে যাচ্ছে। কারণ কি? কেউ বলছে যে পরমেশ্বর একমাত্র শ্রীকৃষ্ণ, কেউ বলছে পরমেশ্বর একমাত্র শিব, কেউ বলছে না, দুর্গাই একমাত্র পরমেশ্বর। আসলে পরমেশ্বরকে যেভাবে দেখানো হয়েছে, পরম ব্রহ্মকে যেভাবে দেখানো হয়েছে, এনারা সেই জ্ঞান, বোধ, বুদ্ধি নিয়ে কথা বলতে পারছেন না। এনারা ভাগবত আসরে চলে আসেন ভাগবত পাঠ করতে, আর মানুষকে ভ্রান্ত মতবাদ দিয়ে চলে যাচ্ছেন, ভ্রান্ত পথে পরিচালিত করছেন, মানুষকে সঠিক ভাগবত তত্ত্ব এনারা দিতে পারছেন না। হয়তো আমাকে বলবেন যে কেন সমালোচনা করছি, এগুলোর সমালোচনা করতে চাচ্ছিলাম না, তবু প্রতিবাদ করতে হচ্ছে। কারণ আমরা যদি প্রতিবাদ না করি, তা এই ধরনের গণ্ড মূর্খরা ভাগবত আসরে বসে নিজেদেরকে জ্ঞানী বলে পরিচয় দেবে, আর যারা এদের কাছ থেকে শুনে নিয়ে সেই জ্ঞান প্রচার করবে, তখন তারা নিজেদেরকে জ্ঞানী মনে করবে, কিন্তু প্রকৃত অর্থে তারা অজ্ঞানী থেকে যাবে। সেই জন্য অজ্ঞানতা দূর করে প্রকৃত সত্যের সন্ধানে থাকুন, এবং এই ধরনের ভাগবত পাঠকদেরকে সেই মুহূর্তেই বর্জন করুন যারা ভাগবত পাঠের নাম করে হিন্দু ধর্মের মধ্যে সম্প্রদায় সৃষ্টি করছে। কেউ বা বৈষ্ণব সম্প্রদায় বানাচ্ছে, কেউ বা শৈব সম্প্রদায়, কেউ বা শাক্ত সম্প্রদায়, এইভাবে বানাচ্ছে। এদেরকে বর্জন করুন। যারা ভগবানকে সঠিকভাবে বুঝতেই পারেনি, জানতেই পারেনি, পরমেশ্বর কি, পরমাত্মা কি, পরমেশ্বর কি বা ভগবান কি, এই জিনিসগুলো বোঝেনি, তারা যদি আপনাকে জ্ঞান দেন, সেই জ্ঞানটা কখনোই শুদ্ধ জ্ঞান নয়, অশুদ্ধ অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে বেরিয়ে আসুন, অজ্ঞানতার মোহ থেকে বেরিয়ে আসুন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, সেই আসরেই প্রতিবাদ করুন। আপনি যা বলছেন তার সম্পূর্ণ ভ্রান্ত, আপনার ভাগবত পাঠ করতে হবে না, আপনাকে প্রণাম করছি, আপনি উঠুন। কারণ সমাজকে এইভাবে কলঙ্কিত করবেন না, হিন্দু সমাজকে, হিন্দু সমাজকে এইভাবে বিভাজিত করবেন না। হিন্দুরা যদি সঠিকভাবে তার ধর্মকে না বুঝতে পারে, তাহলে তাদের জীবন দুঃখময় হবে। কারণ ধর্মশাস্ত্র আপনার জীবনকে দুঃখময় করার জন্য দেওয়া হয়নি। ধর্মশাস্ত্র এমন একটা জিনিস যেটা দ্বারা আপনি সুখ, শান্তি, ঐশ্বর্যকে ক্রিয়েট করে আনতে পারবেন। আপনি সুখ, শান্তি, ঐশ্বর্যকে আকর্ষণ করতে পারবেন, আপনি সুখ, শান্তি, ঐশ্বর্যকে ম্যানিফেস্ট করতে পারবেন। সেই জন্য ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র কোনো অজ্ঞানীর জন্য নয়। যতই তারা পড়াশুনো করুক, তারা যাই করুক, ধর্মশাস্ত্র বুঝতে গেলে যে জ্ঞান, যে মস্তিষ্ক, যে বিচার, যে বিশ্লেষণ লাগে, তা এনাদের না থাকার কারণে এনাদের থেকে আপনারা সহস্র সহস্র পথ দূরে থাকুন। কি আর বলবো, আমি চাই প্রকৃত ধর্মের যে সত্য আছে সেটা মানুষ জানুক, মানুষ বুঝুক। আর এটাও চাই যে সকলেই, পৃথিবীর সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। আর একটা কাজ করবেন, সঠিকভাবে ধর্ম চর্চা করুন, ধর্মকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আজ এখানেই শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।